সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বোঝা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনা তদন্তে ইতোমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি করার কথা বলেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন উপদেষ্টা। বুধবার রাত 2টার দিকে 7 নম্বর ভবনের 6ষ্ঠ, 7ম ও 8ম তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পর কাজে যোগ দিতে সকাল থেকে সচিবালয়ের বাইরে ভিড় করছেন হাজারো কর্মকর্তা কর্মচারী। তাদের প্রবেশের জন্য একটি মাত্র গেট খোলা রাখা হয়, এতে বেগ পেতে হয় কর্মকর্তাদের। এছাড়া আগুন দেখতে সচিবালয়ের সামনে ভিড় করেছেন উৎসুক জনতাও। এদিকে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস সদস্য সোহানুজ্জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর। পিলখানা হত্যায় দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত, প্রকৃত ঘটনার সন্ধান এবং অপরাধীদের চিহ্নিতে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রথম বৈঠক বসেছে বিজিবি সদর দপ্তরে। এতে সভাপতিত্ব করেছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঘটনা তদন্তে করণীয় বিষয়ে আলোচনা হবে বৈঠকে। মেহেরপুরের গাংনীতে 2টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রতনালীর মুদি দোকানের সামনে থেকে বস্তু দুটিকে উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এটি রেখে যেতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আফ্রিকার দেশ মোজাম্বিকের এক কারাগারের দাঙ্গায় 33 বন্দী নিহত ও আরও 1,500 আসামি পালিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া সিরিয়া ও ইরাকে 21 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। জাতিসংঘ বলছে, যুদ্ধ, বিগ্রহ সহ নানা সংকটে 2025 সালে প্রায় 12 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।